হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি ফুলকপি আলু মাছের ঝোল। যারা ফুলকপি খেতে ভয় পান গ্যাসের জন্য, তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি রান্নাটা খুব আলাদাভাবেই করেছি। এইভাবে রান্না করে খেলে কিন্তু গ্যাস একদমই হবে না। তো চলুন, তার জন্য কী কী নিতে হবে, কীভাবে রান্নাটা করেছি দেখে নিই। ফুলকপিটা এইভাবে কেটে নিতে হবে। এটা আমি অল্প জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, ব্যাস একবার ফুটে গেলে এটা একবার ভাপিয়ে নেব, নিয়ে জলটা ফেলে দেবো। এই সাইডে মাছটা ভেজে নিয়েছিলাম, অল্প লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে। একটা রুই মাছ নিয়েছি, আর এই যে তেলটা আছে এই তেলে আলুটা ভেজে নেব। এটা মাছেরই তেল, মাছ ভাজার। এখানে 5 চামচ মতো সর্ষের তেল নিয়েছিলাম মাছ ভাজার জন্য। জলটা ফুটে গেছে এইভাবে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর ওগুলো এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে 3টা আলু নিয়েছি। এইভাবে একটু আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো এক সাইডে তুলে রেখে দেবো। এই তেলেই দিয়ে দেবো ফুলকপিগুলো। এইগুলো একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে এক সাইডে রেখে দেবো। রান্নাটা আমি করবো কিন্তু প্রেশার কুকারে, যেহেতু আমার একটু তাড়া আছে। আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কড়ার তেলটাই ওর মধ্যে ঢেলে দিয়েছি, ওই তেলেই রান্নাটা হবে। দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলে হালকা লাল লাল করে ভেজে নেব। এই সময় দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণটা দিলে কী হয়, পেঁয়াজটা একদম খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা, এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে এটার সঙ্গে মিক্স করে নেব। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোর কুচি। প্রথমে লবণটা দিলে কী হয়, পেঁয়াজ